হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ইমেইলটাকে সাবমিট করার পর আমাদের রিডিরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে। লাইক আমরা যদি আমাদের ইমেইলটাকে সাবমিট করি, এখানে তথ্য দিলাম, কিছু দিলাম, তারপর সাবমিট করলাম, দেখো আমাদেরকে ঘুরে ফিরে এখানেই নিয়ে আসছে। আমরা চাচ্ছি এখানে না থেকে ওয়েলকাম বা থ্যাঙ্কস জানিয়ে একটা পেজে আমাদেরকে নিয়ে যাক। সো এই কাজটা করতে হলে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। সো একটা পেজ ক্রিয়েট করতে হলে আমরা যাব, এখানে যাওয়ার পরে এখানে দেব ওয়েলকাম পেজ দিলাম। দেন এখানে এসে এডিট উইথ এলিমেন্টরে যাব। সো এডিট উইথ এলিমেন্টরে যাই। এলিমেন্টরে গেলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী করতেছি। এখানে আসলাম, আসার পরে জাস্ট আমরা এখানে অ্যাড নিউতে যাব, এখানে না, আমরা উইজেটে যাব। এখান থেকে ব্লগ পেয়ে যাব আমরা, ব্লগ। সো আমরা ব্লগ যদি পাই, এখানে দেখো তোমার ওয়েলকাম পেজ বা কোনো একটা পেজ, সার্ভিস, প্রোডাকশন, পোর্টফোলিও, হিরো, হেডার, গ্যালারি, ফিচার, ফ্যাক্ট, ডাটা, কন্ট্যাক্ট, ক্লায়েন্টস, কল টু অ্যাকশন, এরকম অনেক অপশন আছে। হ্যাঁ, দেখো কল টু অ্যাকশন, এরকম অনেক অপশনস আছে। সো আমাদের এখানে আমরা দেখাতে চাচ্ছি এরকম একটা পেজ শো করবে। হ্যাঁ, সো ধরো এই পেজটাই শো করবে, কল টু অ্যাকশনে দেখাইলাম, বাট অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই। জয়েন টু এন, এই যে দেখো। সো আমাদেরকে এখানে সে দেখাবে ওয়েলকাম। এখানে দেবে ওয়েলকাম বা থ্যাঙ্কস ফর সাবমিট। আমরা এটা দিলাম, থ্যাঙ্কস ফর সাবমিট, মানে সাবমিট করার জন্য সে ধন্যবাদ জানালো। এটাকে আমরা করব। সো একটা পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি, রাইট? সো এখন যদি আমরা যাই এলিমেন্টের লোভ বা এখানে আমরা ক্রিয়েট করে বের হয়ে যাই। হ্যাঁ, সো আমরা এক্সিট থেকে বের হয়ে যাই। সো আমাদের বের হয়ে যেতে হলে কী করতে হবে বলো তো? এখান থেকে আমরা যদি বের হয়ে যাই, চলে আসলাম, আমরা একেবারে আমাদের পেজে চলে যাব, হোম পেজে। ঠিক আছে? আচ্ছা, এখানে থাকলাম, আমরা আমাদের মূল পেজে যাই রিলোড করে। সো এখানে আসলাম, আমরা একটা পেজ তৈরি করেছি। পেজটার নাম কি? ওয়েলকাম পেজ, রাইট? মনে আছে তো ওয়েলকাম পেজ? আমরা যদি একটু এটাকে ভিউ করে দেখি, পেজটা হচ্ছে ওয়েলকাম পেজ, রাইট? ওকে, সে যখন সাবমিট করবে এই পেজটাতে নিয়ে আসবে, এই পেজটাতে। ওকে, সো এটা আমরা কি করব এখন? খেয়াল করো, আমরা আমাদের ফর্মে আসব। ফর্মে আসার পর অ্যাকশনের সাথে এখানে ক্লিক করে দেখো রিডিরেক্ট অপশন আছে। রিডিরেক্ট করব। রিডিরেক্ট করার পর, হ্যাঁ, রিডিরেক্ট করেছি আমরা। রিডিরেক্ট করার পর দেখো কালেকশন, সাবমিট, এরকম আছে। অ্যাডিশনাল অপশন থেকে ফর্মের আইডি, এই যে দেখো রিডিরেক্ট। ওকে, সো এখানে দেখো কাস্টম ফর্ম ভ্যালিডেশন, এখানে স্টেপ সেটিং, নাম্বার, সার্কেল আছে, ইমেইল আছে। ওকে, ডান, ঠিক আছে। দেন কালেক্ট, সাবমিট, এটাকে সাবমিট, দেখো কালেক্ট সাবমিশন উইল বি সেভড এলিমেন্টর। এটা তো দেখো এলিমেন্টর থেকে সাবমিট, এই যে দেখো এতক্ষণ যারা মেসেজ দিয়েছে সব কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, বাই ডিফল্ট এখানে আমরা পেয়ে গেছি। বাট আমাদের তো বিষয়টা এরকম না, আমরা তো এটা শিখতেছি না, তাই না? আচ্ছা, আমরা কি শিখতেছি? আমাদের অ্যাকশন বাটন কেউ যদি দেয়, ওকে, আমাদের ইমেইলে যাবে না, এবং কালেকশন, সাবমিট এখানেও থাকবে। রিডিরেক্ট দেওয়ার সাথে সাথে দেখো আমরা রিডিরেক্ট দিয়েছি। দেন সেন্ড ইমেল নোটিফিকেশন চোজ রিডিরেক্ট, অ্যাকশন টু রিডিরেক্ট করেছি। সো রিডিরেক্ট করলাম। আমরা এখন যদি যাই সাবমিট ফর্মে, যাওয়ার পর এখানে আমরা কি কপি করব বলো তো? ওয়াও, ডান, কিছুই কপি করতে হবে না। এটা আমরা যখন এই যাই এখানে রিডিরেক্ট দিলাম, রিডিরেক্ট দেওয়ার পরে কিন্তু কিছুই নাই। আমরা যখন রিডিরেক্টে ক্লিক করলাম, দেখো এখানে একটা রিডিরেক্ট নাম অপশন আছে। এখানে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট আমাদের পেজটাকে বসাই দিব। পেজটার নাম কি? আমরা পেজটাতে আসি, কপি করে নিয়ে আসি। সো এই যে পেজটার ইউআরএলটা আমরা কপি করে দিলাম, অথবা ডাইনামিক করে দিতে পারি, দরকার নাই, পাবলিশ করে দিলাম। এখন আমরা এখানে এসে কি করব? এই ফিল আপটা করব। সো ফিল আপ করার পরে সাবমিট দিলাম।
ওয়াও, ডান। দেখছো কি সুন্দর আমাদের রিডিরেক্ট করে এই পেজটাতে নিয়ে এসে পড়েছে। তো আমরা কিন্তু বুঝতে পেরেছি খুব সহজেই কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ফর্ম ক্রিয়েট করার পরে সাবমিট করার পরে অন্য একটা ফর্মে নিয়ে যেতে পারে। সো এটা কিন্তু এলিমেন্টর দিয়ে খুবই ইজি, খুব কঠিন কিছু যে এরকম নয়, রাইট? সো আমরা কিন্তু এটা করতেই পারি। সো তোমরা আশা করছি বুঝতে পেরেছো কিভাবে একটা ফর্মকে রিডিরেক্ট করে অন্য একটা ডিজাইনেবল পেজে নিয়ে আসতে হয়। থ্যাংক ইউ সো মাচ।